নবী গো, সেই নবীকে আমার আল্লাহ দুই জাহানের বাদশা বানাইছে। সেই নবী এমন একটা বিছানায় ঘুমায়, যে বিছানার দাগটা নবীর পিঠের মধ্যে শরীরের মধ্যে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি আপনার জন্য একটা বিছানার ব্যবস্থা করে দেই। আমার আল্লাহ যে ডাক দিছে শুনো নাই, আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আর জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ায় আমি নবী ঘুমাইতে আসি নাই রে, আমার গুনাহগার উম্মতকে কে বাঁচাবে রে উম্মত? এই জন্য আপনি এমন একটা বিছানায় ঘুমাবেন যে বিছানার দাগটা আপনার পিঠের মধ্যে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর দেহে একটা মশা বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, যেই দেহের মধ্যে একটা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে, সেই নূরের দেহের মধ্যে বুঝি বিছানার দাগ লেগে যাবে। আমার নবী কই, ওরে ওমর, ওমর রে, এই দাগের ওসিলাই নিয়ে আমার আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেয়। রে কোম্পানিগঞ্জের মুসলমান, আর কত কান্দাইবে নবী রে, আর কত কান্দাইবে, আর কত কাঁদাবি নবী রে। তোর গুনার জন্য নবী কাঁদে রে, তোর গুনার জন্য নবী রওজা শরীফে কান্না করে। তুই যখন গুনাহ করস, গজবটা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি অনুমতি দাও, এক্ষুনি এই মুহূর্তে তার উপরে পড়ে যায়। মাটি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি দুইটা বাঘ হইয়া নাফরমান রে আমার ভিতরে ঢুকাইয়া ফালাই গ্রাস করে ফেলি। আমার আল্লাহ এটা দিয়া কই, না 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 না, পারবি না, পারবি না, পারবি না। জমিনের মধ্যে রহমাতাল লিল আলামিন শুইয়া রইছে। আমি কোন ভাষায় বুঝাইব? আমার কোন ভাষা নাই, আমার কোন এলেম নাই, কালাম নাই, কে দিয়া বুঝাইব? কেমনে বুঝাইব? কিভাবে আমি তোমাদেরকে নবীর প্রেম শিখা? সেই নবীরে কোনদিন পেট ভরে খানা খায় না। হযরত ওমর একদিন নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, সকাল সকাল আপনার দরবারে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কই, ওমর, ওমর রে, কি ব্যাপার রে ওমর, মুখটা যে ছোট লাগে, শুকনা লাগে, কি হইছে? হযরত ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী, সকাল থেকে কিছু খাই নাই গো নবী, পেটের মধ্যে ভীষণ খিদা, এই জন্য আপনার দরবারে চলে আসলাম। আমার নবী ডাক দিয়া কই, ওমর, আমার জামাটা টান দিয়া দেখো। আমার নবী জামাটা টান দিয়া দেখে, আমার নবীর পেটের মধ্যে 7টা পাথর। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ও দয়ার নবী, যেই নবী আঙ্গুল দিয়া ইশারা দিলে ও পাটা স্বর্ণ হয়ে যাবে। নবী কই, উম্মত, আমার উম্মতকে কি করে নাজাত দিতে হবে এটা আমি নবী জানি। রে ওমর, অন্য কোনো কারণে না রে ওমর, অন্য কোনো কারণে না। এরে মুসা নবী যদি হাতের লাঠিটা মাটিতে গেড়ে দেওয়ার পরে ওইটা গাছ হতে পারে, ওখান থেকে ফল আসতে পারে, মুসা পয়গম্বর সে ফল খেতে পারে। আমি নবী আঙ্গুল দিয়া ইশারা দিলে যদি আকাশের চাঁদ সরে যাইতে পারে, আমি নবী ইশারা দিলে জান্নাতি ফল আমার ঘরে আসতো। রে কোম্পানিগঞ্জের যুবক, যুবক রে, নবী 7 দিন ধরে কোনো খানা খায় না রে যুবক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার
আমার নবীর ঘরের মধ্যে কোনো বিবির ঘরের মধ্যে 3 মাসের 3টা চাঁদ গেল। এই 3 চাঁদের ভিতরে আমার নবীর ঘরের মধ্যে কোনো বিবির চুলার মধ্যে একটা দিন আগুন জ্বলে নাই, আমরা ভালো কোনো খাবার খাই নাই। এই সমস্ত কিছু করছে রে যুবক শুধুমাত্র তোমারে আমারে বাঁচানোর জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরা কোম্পানিগঞ্জের মুসলমান রে, কোম্পানিগঞ্জের যুবক, আসো না যুবক আসো, নবীর দিকে ছুটে আসো। আর নবীরে কান্দায়ও না, ওই নাটক সিনেমা ছেড়ে দাও, শয়তানের পথ ছেড়ে দাও, আমার নবীর পথে আসো। যেই নবী তোমার জন্য আমার জন্য এত কিছু করার পরেও কোন রওজা শরীফের ভিতরে এই ১৫০০ বছর ধরে তোমার আমার নাজাতের জন্য নবী কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি যাও। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, শয়নে স্বপ্নে তুমি শয়নে একবার দেখা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। ডান হাতটা উঁচু করে নবীর মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমান, এই যে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে দেখো, এই যে হাতটা উঁচু করলা রে, হাসরের ময়দানে এই হাত তোমারে নবী পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য আমরা নবীরে ডাকি যে রে নবী রে, নবী সারা জীবন তোমার জন্য আমার জন্য কান্না করলো, তোমার জন্য আমার জন্য চিন্তা করলো। সেই নবীরে স্মরণ করলে যদি কেউ বলে বেদাত হবে, শিরক হবে, ওর ফতোয়া ওর কাছে থাকুক, ওর ফতোয়া আমাদের মানার কোনো প্রয়োজন নাই। আমরা নবীরে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো নবীর দুশ্মনী যারা করো তারা কান খুলে শুনে রাখো, যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন নবীর কথা বলবো। নবীর ইজ্জতের চাদর ধরে যদি কেউ টানবে, সে ডক্টর নাকি সেটা আমরা দেখবো না, আমরা তার পিঠের চামড়া উঠে বেড়াইবো। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে আবার যুদ্ধ হবে, এরপরও নবীর পক্ষে থাকবো। 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন মাশাআল্লাহ। একজন নবী প্রেমিক পাইছে। আজকে আলোচনা করবো নবীর প্রেমের উপরে। কি বলেন আপনারা? যুবকেরাও আবদার করছে হুজুর আমাদের কি শানের রিসালাতের উপর আলোচনা করবেন, নবী সম্পর্কে আলোচনা করবেন। নবী চিনলেন তো দুনিয়া চিনলেন, নবী চিনলেন তো সব চিনলেন। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো আশেখ রাসূলুল্লাহ বলেছিল আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। পারবেন না আমার সাথে সাথে কইতে? আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? কার নামের পাশে? কার নামের পাশে? আরো জোরে বলেন কার নামের পাশে? এখন একদল মৌলবী ভাই হইছে, তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না, কেটে দিতে হবে, শিরক হবে। নাউজুবিল্লাহ বলবেন?
অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদরাকাতুল হাকিমের দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে হাদিসটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা। লাম্মা ইখতারাফাল আদামা খাতিয়া ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারতা লি ক্বালা কাইফা আরাফতা মুহাম্মাদ ক্বালা লাআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিক রাফা'তু রাসি ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইসমিকা ইলা হাব্বা ইলাইক ক্বালা সাদাকতা ইয়া আদম ওয়ালাউলা মুহাম্মাদুম মা খালাকতুক। একটু জবান খুলে মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়া আপনারা পড়েন, এই দোয়া কিন্তু সর্বপ্রথম আদম নবী করছে। এই দোয়া কোন নবী করছে? এটা কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। এটা কোরআনের আয়াত। এই সর্বপ্রথম এই দোয়া আদম নবী করছে 350 বছর। কত বছর? 350 বছর এই দোয়াই শুধু করছে। আল্লাহর কাছে ক্ষমাই চাইছে, ক্ষমাই চাইছে। 350 বছর পরে বলছে আল্লাহ মুহাম্মদ নামের খাতিরে মাফ করে দাও। আল্লাহ কই মুহাম্মদকে কি করেছেন? তখন তিনি বলেছিলেন রাফা'তু রাসি ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলেছিলেন আল্লাহ আমার ভিতরে যখন তুমি রূহ দিয়েছিলা সর্বপ্রথম আমি আরশের দিকে তাকায়া তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম। ওই নামটা আমার ভিতরে এখনো গেঁথে আছে। আমি দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ যতটা অক্ষর দিয়া লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটা অক্ষর দিয়া লেখা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12 অক্ষর, মিলে হলো 24 অক্ষর। আল্লাহ কয় আমি পয়গম্বর পাঠাইলাম দুনিয়াতে 1,24,000। আমার আল্লাহ কয় বন্ধু আপনাকে সাহাবী দিলাম 1,24,000। আমি আল্লাহ যতটুকু রেখেছি আপনি নবী ততটুকু দিয়েছি। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ দেয়, নবী দেয়, আর মোল্লাই বাধা দেয়। আমরা বলবো এটা মোল্লা না, এটা শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, ঘরে ঘরে জাল, হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ, দেখছেন নি বড় বাবার শরীরের মধ্যে কি জোশ এখনো। মারহাবা বলেন। এবারে যদি নবীর যুগে থাকতো কি করতে মনে করেন আপনি? কি বলেন? এটাই হলো জিহাদ। কথা কোন ঠিক কিনা? যেখানে যে অবস্থায় থাকবো সে অবস্থাতে নবীর প্রশংসা করব। আর নবীর প্রশংসার মধ্যে কেউ যদি বাধা দিতে আসে একটারও চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই ময়দানে বহু বাটপারি করেছো, আর বাটপারির সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন জীবন দিতে শিখেছি, আমরা রক্ত দিতে শিখেছি। এটা 1000 বছর ধরে ইমামে হুসাইনের আদর্শে আদর্শিত যারা তারা রক্ত দিতে শিখেছে, ইমাম দিতে শিখে নাই। এই জন্য বলি আমরা ইমাম দিব না, জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর নামের সাথে আল্লাহর নাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই যে কোরআন, এই কোরআন শেখার জন্য আরবি হরফ শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? হাদিস শেখার জন্য আরবি হরফ শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আরবি হরফের ভিতরে আমার নবীর একটা প্রেমের কথা আছে, আমি আপনাদেরকে একটু শেয়ার করব। আমার সাথে সাথে আপনারা একটু বলার চেষ্টা করেন। 1 নম্বরে আলিফ। আপনারা গণবেন, বলবেন আর গণবেন। প্রত্যেক অক্ষরে 10 করে নাকি? মারহাবা বলেন। গণেন আর পড়েন। আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا غا عين غين فا قف কাফ লাম মিম। কয় নম্বরে? 24। কয় নম্বরে? বড় করে আল্লাহকে যদি বলে আল্লাহ এই মিমটা তুমি 2 নম্বরে কেন রাখো নাই? মিমটা তুমি 5 নম্বরে কেন রাখো নাই? মিমটা তুমি 7 নম্বরে কেন দাও নাই? তুমি মিমটা 15 নম্বরে কেন দাও নাই? তুমি মিমটারে 18 নম্বরে কেন দাও নাই? 20 নম্বরে
নম্বরে কেন দৌড়াই, 24 নম্বরে কেন দিলা, কেন দিলা, কেন দিলা? আল্লাহ বুঝাইয়া দিল, বুঝাইয়া দিল, প্রেমিক যারা হবে তারা প্রেমের কথাগুলো খুঁজে খুঁজে বের করবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই রে দুনিয়ার মানুষ, 24 নম্বরে আমি আমার বন্ধুরে রাইখা দিলাম। ওই বন্ধুরে তোমরা তালাশ করে বের করো, যে কালেমা না পড়লে তুমি মুসলমান হইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর মিলে হইল কয় অক্ষর? 24। দিনের মধ্যে 12 ঘন্টা, রাতের মধ্যে 12 ঘন্টা মিলে হইল কয় ঘন্টা? আরো জোরে বলেন। এই 24-এর ভিতরে খেলা আছে না নাই? আরো জোরে বলেন, খেলা আছে না নাই? কোম্পানিগঞ্জের মুসলমান, মুসলমান রে, ওই নবীর প্রেমিক যারা হবে, নবীর শানগুলো তারা খুঁজে খুঁজে বের করবে। আল্লাহকে আমার 100 লক্ষ পয়গম্বর, আপনাকে আমি 100 লক্ষ সাহাবী দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ যতটুকু রেখেছি আপনাকে ততটুকু দিয়েছি। ও বন্ধু, আমি দিতে কম দেই নাই, দিতে কম দেই নাই। আমি আল্লাহ যেভাবে আপনাকে সাজানোর সাজাইছি, এবার মোল্লা শয়তানের যতটা না টানতে থাকো, কমাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকবে, এটা হাদিসে সাবেত। কথা কর না? তাহলে আল্লাহর সাথে নবী থাকবো কি থাকবো না? লা ইলাহা। দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বোঝাতে। জান্নাতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহ নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর সাজাবেন নবীকে চিনাতে, আল্লাহ মিজান টানাবেন নবীর শান বোঝাতে। তাই হাতটা উঁচু করে মোহাব্বতের আওয়াজ দিয়া বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমান, মুসলমান রে, তুমি আমি সেই নবীর উম্মত রে, তুমি আমি সেই নবীর উম্মত। আসুন একটু সামনে আগে বাড়ি, আলোচনাগুলো গুছিয়ে গুছিয়ে একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যতটুকু আলোচনা করব, আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি ডানে বামে কথা বলবো না, আউল বাউল কথা বলবো না, সুহি সুহি কথা বলবো। আপনারা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 ঘন্টার আলোচনাটা আমি আধা ঘন্টার মধ্যে করার চেষ্টা করব। খুব টাইটলি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, তোমার নবী আমার নবী কেমন নবী রে? আমার নবীকে আমার আল্লাহ তামাম দুনিয়ার যা কিছু আছে, তামাম সৃষ্টি জগতের যত ইলম আছে, সমস্ত ইলম আমার নবীর সিনার মধ্যে দান করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু জ্ঞান ভান্ডার আছে সবকিছু আল্লাহ আমার সিনার মধ্যে দান করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু, বন্ধু রে, একদল মানুষ, 2 গোত্রের 7 জন মানুষ এসে আমার নবীর কাছে হাজির হলো। আমার নবীকে রাগ দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনার নাম শাম দেশ পর্যন্ত শোনা যায়, আপনার নাম সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আপনার নাম শোনা যায়। হুজুর, আপনার কাছে আমরা আসছি একটা বিপদে পড়ে। আমার নবী কই, কিসের বিপদ তোমাদের বলো? আমি নবীর কাছে যখন আসছো কোনো বিপদ থাকবে না। ওই লোকগুলো ডেকে বলে, হুজুর, আমরা আসছি, আমাদের একটা অসুখ হয়েছে। সে অসুখটার নাম হলো বর্তমান জামানায় যেটা আমরাকে সহজে চিনি, জন্ডিস। কি নাম? এই রোগ আপনারা চিনেন নি? আপনাদের দিকে আছে জন্ডিস, চিনছেন? এই জন্ডিস নামক রোগ তাদের হয়েছে, কোনো চিকিৎসা নাই। তারা বিপদে পড়ে নবীর কাছে আসছে। আমার নবী দেখে বুঝতে পেরেছে, এরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু মুসলমান। আসলে মূলত মুসলমান না, এরা মূলত মুসলমান না। এরা এসে বলছে আমরা মুসলমান। আমার নবী ডাক দেয়া কই, শোনো, আমার নবী ডাক দেয়া কই, শোনো, তোমরা তোমাদের চিকিৎসা আমি করব। আমার নবী জানার পরেও কেন চিকিৎসা করলেন? কারণ আমার নবী শুধু মুসলমানদের নবী না, আমার নবী সমস্ত জাতির নবী, আমার নবী সমস্ত সৃষ্টিকুলের নবী, আমার নবী হলো সমস্ত মাখলুকাতের নবী। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? সময় পেলে ধীরে ধীরে আস্তে আস্তে একটা একটা করে গুট গুট করে ভেঙে ভেঙে বলে দেবো। একটু সামনে একেবারে একটু ভালো করে শোনেন। এবার ওই 7 জন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চিকিৎসা করে দেন। আমার নবী না কি, তোমরা যখন আমি নবীর কাছে আসছো, তোমাদের জন্য আমি চিকিৎসার ব্যবস্থা করে দেব। ও মিয়া, আমার নবী ডাক্তারেরও ডাক্তার ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বিজ্ঞানীরও বিজ্ঞানী ছিলেন। ওই যুগের মধ্যে মেডিকেল সায়েন্স ছিল না। এখনকার মেডিকেল সায়েন্স
দেখেছে আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে রিচার্জ করে দেখেছে, প্রত্যেকটা সুন্নত বিজ্ঞানসম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমানের সুন্নত এবং বিজ্ঞান একটা ভয় আছে, যদি সম্ভব হয় এটাকে সংগ্রহ করবেন। ওইটার মধ্যে দেখবেন গুটগুট করে প্রত্যেকটা নবীর সুন্নত এবং বিজ্ঞানের সাথে এটা সুন্দরভাবে লেখা আছে, আপনারা ওইটা পড়লে সংগ্রহ করে নেবেন। এবার আসুন সামনে, আগেবারই আমার নবীর আগে দেখা, শোনো তোমাদেরকে আমি চিকিৎসা দিচ্ছি। এই মদিনা থেকে 30 কিলোমিটার দূর, ওখানে যাইয়া দেখবা আমার একজন সাহাবী আছে, ওই দেখবা উট চড়াচ্ছে, ওখানের মধ্যে 25টা উট আছে। কয়টা? 25টা উট আছে। তুমি যাইয়া আমি নবীর কথা বলবা, তোমরা যাই আমি নবীর কথা বলবা। বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবো? আমার নবী কই তোমরা ওই জায়গায় রাখালকে বলবা, ওই রাখালের নাম ইয়াসির। কি নাম? ওই ইয়াসিরকে তোমরা যাইয়া বলবা তোমাদের নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন পাঠাইছে, আমার কথা বললে সে বুঝতে পারবে। তোমরা ওখানে যাই আমার কথা বলবা এবং ওই উটটিকে তোমরা দুধ খাইবা। সুবহানাল্লাহ, কি খাইবা? উটের দুধ খাইবা। এবং উট যখন মল ত্যাগ করবে, অর্থাৎ প্রস্রাব করবে, ওই প্রস্রাবটা তোমাদের গায়ে মাখবা। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজ পর্যন্ত কোন মানুষকে চিকিৎসার বেলায় আমরা দেখলাম না নাপাক জিনিস ব্যবহার করতেন, কিন্তু এদের বেলায় কেন আপনি নাপাক ব্যবহার করলেন? আমার নবী কয় এরা অরিজিনালি নাপাক। সুবহানাল্লাহ বলে, আরো জোরে। আমার নবী ডাকতে কই রে সাহাবীরা, ধৈর্য ধরো, উত্তর তোমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ, উত্তর তোমাদের কাছে আসবে। আমার নবী বলে দিলেন ঠিক আছে চলে যাও। ওরা ওখানে যায় নবীর উট থেকে, অর্থাৎ নবীর উটগুলো হচ্ছে জাকাতের উট, জাকাতের, বুঝছেন? মানে নবীজির দরবারে যারা জাকাত দিত, ওই নবীজির জাকাতের উটগুলো একজন সাহাবীকে নবীজি রাখাল বানিয়ে দিয়েছে যে তুমি এগুলো দেখাশোনা করো। সুবহানাল্লাহ বলেন। তো উনি দেখাশোনা করতেছেন, ওখানে তারা দুধ খাইলো, ওইটার প্রস্রাব শরীরের মধ্যে মাখলো। 40 দিন ওখানে ছিল, থাকার পরে 40 দিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমানের ওই জায়গার মধ্যে তারা 40 দিন পর্যন্ত সেবা নিল। 40 দিন পর্যন্ত নবীর জাকাতের উট থেকে তারা উটের দুধ খাইলো, ওখান থেকে খাইলো। তারপরে তারা খাওয়ার পরে চিন্তা করলো এখানে রাখাল মাত্র একজন, আমরা মানুষ হইলাম 7 জন। কয়জন? আমরা মানুষ হইলাম 7 জন, আর রাখাল হইল একজন। একজন তো আমাদের সাথে পারবে না। ওরা নিজেরা একটা যুক্তি করলো, এক কাজ করে চলো একে আমরা হত্যা করে ফেলি, এরে মেরে ফেলি, মেরে আমরা উটগুলো নিয়ে পালায়া যাই। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এরাই হলো নেমু খারাম। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোম্পানিগঞ্জের মুসলমান, এই নেমু খারাপ বেয়াদব যুগে যুগে ছিল, যুগে যুগে আছে, এখনো কিন্তু আছে। আপনার ঘরে খাইবো, আপনার ঘরে থাকবো, এরপরে দেখবেন যদি বলেন হুজুর চলেন কবরে যাব জিয়ারত করতে, কই বেদাত। কথা কন ঠিক কিনা? আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কই খাওয়াইলেন আপনি? দুধ কলা দিয়ে খাওয়াই, ওরা মাদ্রাসায় পড়াইলেন, আপনার ঘরে খাওয়াইলেন, 3 বেলা খাওয়াইলেন, নিজের না খায় অনেক সময় ছাত্রটারে খাওয়াইছে। এবারে বড় হয়ে ফতোয়া দিচ্ছে, কয় খবরে যেমন যাইতো না, বেদাত। কথা কোন ঠিক কিনা? কই দোয়া করে যাইতো না, হাত তুলে দোয়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন। এই নেমো খারাম যুগে যুগে আছে না নাই? আপনাদের দেশে আছে? আমাদের দেশে খুব আছে, আমাদের দেশে খুব আছে। আপনাদের দেশে থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য বলে এই নেমো খারামের দল যুগে যুগে ছিল। রে কোম্পানিগঞ্জের মুসলমান, একটু মনটারে নরম করে দাও। আমি আমার নবীর আলোচনাগুলো আপনাদেরকে একটা একটা করে শোনানোর চেষ্টা করব। যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আমি আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব। আসুন একটু সামনে আগে বাড়ি। আমার নবী রহমতের নবী মসজিদে নববীতে মনটা খারাপ করে বসে আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি এমন করে কেন বসে আছেন? আমার নবী ডাক দিয়া কই রে সাহাবীরা, কে আছো? দাঁড়াইবা, কে আছো? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ কি হইছে আপনি বলেন না। আমার নবী ডাক দিয়া কই 40 দিন আগে যে 7 জন ব্যক্তি আমার কাছে চিকিৎসার জন্য আসছে তোমরা দেখছিলা? বলে হ্যাঁ হুজুর দেখছিলাম। কই 7 জন ব্যক্তিকে তোমরা অ্যারেস্ট করে কে আনতে পারবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই হুজুর অ্যারেস্ট কেন করবা? আমার নবী কই এরা হইল অপরাধী। কি
জোরে বলেন। সাহাবীরা ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, কি অপরাধ করেছে তারা, আমরা একটু শুনতে চাই। আমার নবী ডাক দেয়া কই, তোমরা শুনলে সহ্য করতে পারবা না। সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে একটু খুলে বলেন না। আমার নবী ডাক দেয়া কই, রে সাহাবীরা, তোমরা খোঁজ নিয়া দেখো, আমার ইয়াসিরকে এই 7 জন নেমুখারাম বেঈমানের দল, আমার ওই ইয়াসিরকে তারা উটগুলো নেওয়ার জন্য প্রথমে তার কাছ থেকে জোরাজুরি করলো। ইয়াসির যখন দিতে চাইল না, তারপরে তারা মাটিতে শোয়া ফেলাইছে। মাটিতে শোয়ানোর পর এবার তারা ডান হাতে চেপে ধরেছে, ছড়ে দিয়া তারা ডান হাতটা কেটে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবীরা দেখো, রে নেমুখারামের দল, তোরা কার উপরে হাত তুলতেছিস? জানোস নি আমি কিন্তু নবীর গোলাম, আমি কিন্তু নবীর খাদেম, অর্থাৎ নবীর রাখাল। তোরা আমার গায়ে হাত তুলতেছিস, আমার নবী তোদেরকে অসুস্থ ছিল সুস্থ বানাইছে, এখন তোরা আমার নবীর মালের মধ্যে হাত দিতে চাচ্ছিস। এরা বলে চুপ থাক, চুপ থাক। এ কথা বলার সাথে সাথে আরেকটা বেঈমান আইসা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পাড়া দিয়া জিহ্বাটা বের করে জিহ্বাটা কেটে ফেলেছে। সাহাবীরা দেখে, আমার জিহ্বা কেন কাটলি? ওই জিহ্বা দিয়া নবীর নাম নিতে পারবে না, নবীর নাম নিলে তোর জিহ্বাটা কেটে ফেলে দিয়েছে, আর নিতে পারবে না। সাহাবী চোখের ইশারায় ইশারায় মদিনার দিকে তাকায় ডাক দিয়া কয়, নবী গো, আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই গো নবী, আমি আপনার উটের রাখাল, আমি আপনার উটের রাখাল গো নবী, আমার কোনো অপরাধ নাই, আমি শুধুমাত্র আপনার কথা বলার কারণে তারা আমার জিহ্বাটা কেটে ফেলেছে। আরেকটা বেঈমান কই, কি রে তুই কোন দিকে তাকাস? আরেকটা কই, মনে হয় না মদিনার দিকে তাকায়া থাকে। একটা আয়েশা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লোহার শিক দিয়া চোখ থেকে চোখগুলো উঠায়া ফেলাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে করে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরা টুকরা করে ফেলেছে। আমার নবীর নূরের চোখ দিয়ে যখন পানিগুলো পড়তেছিল, সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এভাবে কাঁদবেন না গো, আপনি নবীর কান্না দেখলে আমরা সহ্য করতে পারি না। আমার নবী ডাক দেয়া কই, রে সাহাবীরা, আর দেরি করো না, এই অপরাধীগুলোকে ধরে কে আনতে পারবা আমার কাছে? হযরত আলী ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যাব, আমি একাই এনে আপনার সামনে হাজির করে দিব। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। সাহাবীরা ডাক দেয়া কই, আলী, এই জায়গা থেকে ওই জায়গা 30 কিলোমিটার ব্যবধান, 30 কিলোমিটার ব্যবধান। এরপরে তারা ইয়াসিরকে হত্যা করে উটগুলো নিয়ে আরো অনেক আগে বেরিয়ে পড়েছে। এতটা লম্বা রাস্তা তুমি কি করে তাদেরকে ধরবা? হযরত আলী কয়, আমার নবীরে কও অনুমতি দিতে, আমার নবী যদি অনুমতি দেয় আমি মুহূর্তের মধ্যে চলে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের বিশ্বাস। সুবহানাল্লাহ কি কই দেন না? সাহাবীদের বিশ্বাস হইল যেই নবীর আঙ্গুলের ইশারায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়। হযরত আলী কয়, আমি দেখেছি রে, দেখেছি আমার নবী কি করে ডুবন্ত সূর্যটারে উত্তোলন করেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমি নিজের চোখে দেখেছি, আমি চাক্ষুষ দেখেছি, আমার নবী ডুবন্ত সূর্য উদিত করেছে। সুবহানাল্লাহ। ওই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, আমি ওই দিকে যাচ্ছি না। হযরত আলী কয়, নবীরে কও অনুমতি দিছেনি? আমার নবী ইশারা দিছে, হযরত আলী বেরিয়ে পড়েছে। হযরত আলী বের হয়ে মুহূর্তের মধ্যে 30 কিলোমিটার রাস্তা মুহূর্তের মধ্যে চলে গেছে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, ফানজাতনকে মানার মতো মানো, ঈমান হানো পাক, পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে ফানজাতনকে মানো, ফানজাতনকে চিনার মতো চিনো, ঈমান হানো পাক, পাঞ্জাতনকে মানো।
ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমান, মুসলমানেরা, হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, হাসান বিল্লাহ সাহেব বারবার কেন আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, বেশি বেশি করে ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য বলাই রে ভাই, যেই নবী সারা জীবন তোমার জন্য কেঁদেছে, কোনো কাঁদে, আমি তো সেই নবীর ক্যাম্পাসার। আমার নবী চাই না তুমি দুজখে যাও, আমিও তো চাই না তুমি দুজখে যাও। আমার নবী চাই তুমি জান্নাতে যাও, আর আমি চাই তুমি নবী চিনো। It is impossible without love go to the paradise. Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, la iman lillahi muhabbatan jure bolen subhanallah. The best and the most beautiful things in this world cannot be seen, even touch feelings is the heart. ইমান এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস যেটা ধরতে পারবে না, ছুঁইতে পারবেন না, বাট হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। যেমন ফুল দেখা যায়, ফুলের মধ্যে সুবাস দেখা যায় না, সেটা ফিলিংস, সেটা ফিল করতে হয়। বলেন ঠিক কিনা? তো ঠিক তেমন নবীর প্রেম, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হৃদয়ের বিষয়। কত আশিক রাসূল রাতের বেলায় ঘুমায়, ঘুমের ঘরে নবী দেখে, নবীর সাথে কথা বলে, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা আপনাকে আমি কি করে বোঝাবো? আপনি তো ওই প্রেমের সাগরে ডুব দেন নাই। আপনি ডুব দিয়ে দেখেন, ডুব দিলে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এক আশিক বলছিল, আরে ডুব দিলে দেখতে পাবি রে, তুই ডুব দিলে দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীরে তেরে, আছে সেই নদীর ওই তেরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আপনারে আবার কোন হাসান বিল্লাহ বলবো? আচ্ছা, মাঝে মধ্যে নবীর শান যদি বলি, আচ্ছা আমার কথার মধ্যে যদি শিরিক না থাকে, আমার কথার মধ্যে যদি কুফরি না থাকে, আমি এটা কথা শুদ্ধ ভাষায় বলি আর অশুদ্ধ ভাষায় বলি, এই কথাটা আমি সুর দিয়া বলি আর সুর ছাড়া বলি, দুটোই জায়েজ। তখন ঠিক কিনা? আমার কথার মধ্যে যদি শিরিক থাকে, আমার কথার মধ্যে যদি কুফরি থাকে, ওইটা আমি সুর দিয়া বলি আর সুর ছাড়া বলি, দুটোই হারাম। কথা বলেন ঠিক কিনা? তা আমি নবীর কথাটা যদি সুর দিয়া বলি, তাহলে এতে কি গুনার কিছু আছে? বরং আশিকি রাসূলের অন্তরের মধ্যে সেটা শান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাঝে মধ্যে বলবো? আসুন, আমার নবী এমন একটা রাষ্ট্র গঠন করলেন, এমন একটা দেশ আমার নবী গঠন করলেন, আজকে এই দেশের মধ্যে এই কথাগুলো বলাটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। কারণ দুর্নীতি দিয়া দেশ ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন চোর বাটফার সিটার ধান্দাল দিয়া দেশ ভরা। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত মদিনার আদর্শে আদর্শিত একটা রাষ্ট্র কায়েম না হবে, ততদিন ওই রাষ্ট্রের ভিতরে শান্তি আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন একটা রাষ্ট্র গঠন করলেন, যে রাষ্ট্রের ভিতরে কোনো জেলখানা ছিল না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? রে কোম্পানিগঞ্জের মুসলমান, মুসলমানের ওই নবীর কথা বলি, ওই নবীর কথা বলে। আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী প্রাইম মিনিস্টার ছিলেন, আমার নবীও একটা দেশ চালাইতেন, একটা রাষ্ট্র চালাইতেন। আমার নবী কেমন রাষ্ট্র চালাইতেন, কেমন দেশ চালাইতেন, আমার নবী প্রত্যেকটা আদর্শে আদর্শিত। এই জন্য আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূল পিতার আদর্শ, আমার রাসূল স্বামীর আদর্শ, আমার রাসূল বাবার আদর্শ, আমার রাসূল শ্বশুরের আদর্শ, আমার নবী রাষ্ট্রপ্রধানের আদর্শ, আমার নবী সাধারণ নাগরিকের আদর্শ, আমার নবী সমস্ত মানুষের জন্য আদর্শ। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? রে কোম্পানিগঞ্জের মুসলমান, মুসলমানের যুবক ভাই, অনুরোধ করে বলি, রে যুবক, ও আমার যুবক বন্ধু, একটু শোনো না যুবক, আমার নবীর কথা শোনো। ও যুবক, যে নবী
তোমার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, ফুলসিরাতের সাথী হবে। ওই নবী যদি না ছিল দুনিয়াতে শান্তি পাইবা না, মরার পরেও শান্তি পাইবা না। নবীর আদর্শ যদি মানতে পারো রে যুবক, দুনিয়াতে তোমার সবাই সম্মান করবে, মরার পরেও তুমি শান্তি পাইবা, কবরও শান্তি পাইবা। এই জন্য আমরা ওদেরকে বলে থাকি ভাই নবী চিনো, নবী চিনো। এই জন্য আমরা মাঝে মধ্যে দুঃখে অনেকে আমাদের আশিক রাসূলরা গান লিখছে, আমার আশিক রাসূলরা অনেকে গজল লেগেছে, চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন, বলো চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপন যৌবন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, বলো চিনলি না রে কপাল ফোরা নবী কেমন ধন। এখন আর এক হাত না দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রে কোম্পানিগঞ্জের যুবক, ও কোম্পানিগঞ্জের মুরব্বী বাবা, ও কোম্পানিগঞ্জের মুরব্বী বাবা, একটু কান খুলে শোনো না বাবা। ও যুবক বন্ধু একটু শোনো, আমার নবীর কথা শোনো। আমার নবী এমন একটা রাষ্ট্র প্রধান ছিলেন, আমার নবী এমন একটা রাষ্ট্র গঠন করলেন যে রাষ্ট্রের মধ্যে স্বর্ণের দোকান খুলে সে মসজিদে চলে যেতে পারতো, স্বর্ণের দোকানে হাত দিত না। আর এখন তো এমন এক জামানা আসছে, একটা মুসি নামাজে গেলে দোকানটারে তালা মাইরা যাওয়া লাগে। এখন ঠিক কিনা? খালি মুসি কেন চেয়ারম্যান সাহেব, মসজিদে এখন নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? 1200 টাকা দিয়ে চামড়া জুতোটা মসজিদে লয়ে গেলে আওয়ার সময় 50 টাকার স্যান্ডেলটা বই রাউন্ড লাগে। কথা কোন ঠিক? এখন মসজিদটা পর্যন্ত নিরাপদ রাখে না এরা মুসলমান, ঠিক নেই? এই হলো মুসলমান। আর নবীর যুগের মুসলমান স্বর্ণের দোকান খুলে মসজিদে চলে যাইতো, স্বর্ণ চুরি হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি আমরা মুসলমান ঠিকমতো হইতে পারছি? আমাদের ঈমানের নূর আছে? যদি ঈমানের নূর থাকতো তাহলে আমরা মসজিদ থেকে অন্তত জুতাটা চুরি না করতাম। কথা কোন ঠিক কিনা? কেমন জামানা আইছে, এখন জুতাটা সাইডে নিয়ে পড়তে হয়, ঠিক নেই? পরে সাইডে তো অনেক সময় লেখা। কথা কোন ঠিক না? এমন একটা জামানায় আমরা আসছি, কোন জামানায় পড়লাম আমরা, কি একটা জামানায় আমরা অবস্থান করতেছি, আপনি আন্দাজ করতে পারছেন? এরপরেও যদি মানুষ নবীর কথাগুলো হিডেন রাখে, হাইড করে, তাহলে মানুষগুলো আদর্শবান হবে কি করে, চরিত্রবান হবে কি করে? ও মিয়া তুমি নামাজের কথা বলো, ও মিয়া তুমি কোরআনের কথা বলো, তুমি পর্দার কথা বলো। এ কোরআন, এ পর্দা, এ নামাজ নবী না হইলে কিছু হইতো না। কথা বলেন ঠিক কিনা? আগে নবী চিনো, তারপরে নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? কোরআন আগে না নবী আগে? কথা কয় না? নবী না এলে কোরআন পাইতেন নি? আচ্ছা, এই কোরআন যে আল্লাহর কথা, আল্লাহর বাণী, আপনারা সারা জীবন আলেমদের কাছ থেকে শুনছেন, ঠিক না? আলেমদের কাছ থেকে শুনছেন বিধায় আপনারা বলেন যে কোরআন কালামুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কথা, ঠিক না? আমি যদি বলি এই কথা যে আপনি বললেন, এটার এভিডেন্স কি, এটার নস কি, এটার দলিল কি দিতে পারবেন আপনি? আমি যদি বলি এটা যে আল্লাহর কথা, আপনি কোনোদিন আল্লাহর কথা শুনছেন, আল্লাহরে দেখছেন কোনোদিন? কথা কয় না? দেখছেন না? কিভাবে বিশ্বাস করলেন? আপনি শুনছেন আপনার ইমাম সাহেবের কাছ থেকে বা আলেমের কাছ থেকে, হ্যাঁ, উনি শুনছে কার থেকে? উনি শুনছে আরেকজন ওনার উস্তাদের কাছ থেকে, উনি শুনছে কার থেকে? ওনার উস্তাদের থেকে। উনি কার থেকে শুনছে? তাবিঈ থেকে শুনছে। উনি কার থেকে শুনছে? সাহাবায়ে কেরাম থেকে শুনছে। সাহাবায়ে কেরাম থেকে কার থেকে শুনছে? নবীর কাছ থেকে শুনছে। লাস্ট ম্যাচ তো নবীর কাছেই যাইতে হইব। এখন ঠিক কিনা? নবী যদি কয় এটা কোরআন না হাদিস, আপনি মানতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যেটাকে কোরআন বলেছে আপনি সেটাকে কোরআন মানছেন, আমার নবী যেটা হাদিস বলেছে আপনি হাদিস মানছেন, আমার নবী জান্নাতের কথা বলছে আপনি মানছেন, আমার নবী জাহান্নামের কথা বলছে আপনি মানছেন, আমার নবী যেটা বলে সেটা আপনি মানতে বাধ্য। এবার যদি আপনি নবীর শানের চাদরে ধরে টান দেন, বোঝা যাবে আপনি ইমানদার না, আপনি বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনার কথাই আপনার চরিত্র প্রমাণ করে দেয় আপনার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান থাকতো আপনার, তাহলে কোরআন যেভাবে আপনি নবীকে, কোরআন যেভাবে মানছেন নবীকে আপনি সেভাবে মানতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলে আগে নবী চিনো, তারপরে কোরআন ধরো, সহজ হবে তোমার জন্য সব রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন এই সময়ের মধ্যে সবচাইতে বেশি করে আমার নবীর আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ।
যুবকেরা তোমরা আমাকে সালারি সালাতের উপর আলোচনা করার জন্য বলেছো, এটা আমার মনের দুঃখ, মনের কষ্ট। যেদিকে তাকাই ওই দিকে শুধু বিমার আর বিমার দেখি। বিমার বোঝেননি মানে অসুখ দেখি, অসুখ, অসুস্থতা, শারীরিক অসুস্থতা না, এটা আবহাওয়া, পরিবেশের অসুস্থতা। কথা কোন ঠিক কিনা? এমন ভেদে আমাদের মধ্যে হয়েছে, আমরা মসজিদে গেলেও মসজিদের জুতাটা পর্যন্ত নিরাপদে থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন একটা রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের ভিতরে কোনো চোর ছিল না, যে রাষ্ট্রের ভিতরে কোনো জেলখানাই ছিল না। সুবহানাল্লাহ বলেন। রোমান থেকে 40 জন রোমানি ক্যাথলিক নাস্তিক এসেছে আমার নবীর রাষ্ট্রটা দেখার জন্য। বিভিন্ন রাজ্যের প্রেসিডেন্টরা বিভিন্ন রাজ্য থেকে আমার নবীর রাষ্ট্রটা দেখার জন্য আসতো। তো রোমান থেকে আমার নবীর দরবারে 40 জন আসছে। কয়জন? 40 জন। সাহাবায়ে কেরাম এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 40 জন ব্যক্তি আসছে আপনার সাথে, রোমানি, তারা আপনার সাথে দেখা করতে চায়, তাদেরকে কোথায় বসতে দিব? আমার নবী কই, তাদেরকে তোমরা একটা ভালো জায়গায় বসাও। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, কি খেজুরের গাছের নিচে বসতে দিব ছায়াতে? আমার নবী বলে, না, একটু ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পাহাড়ের ঘা গেছে যে ছায়াটা পড়ে, শীতল ছায়া, ওখানে দেব? আমার নবী বলে, না, এর থেকে ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরামের আদব দেখেন। সাহাবায়ে কেরাম যখন একবার বলতেন, দুইবার বলতেন, দুইবার যখন নবী নাকচ করে দিতেন তখন সাহাবায়ে কেরাম স্টপ হয়ে যাইতেন। তখন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। আসতে বললে হবে না তো? রে কোম্পানিগঞ্জের মুসলমান, মুসলমানের তুমি আমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, তাদের জন্য একটু ভালো জায়গার ব্যবস্থা করে দাও। সাহাবীরা দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কোথায় জায়গা করব সেটা আপনি নির্ধারণ করে দেন। আমার নবীর আগে দেখো, আমার মসজিদে নববী খুলে দাও, আমার মসজিদের ভিতরে তাদেরকে বসতে দাও। একটু আওয়াজ করে বলবেন সুবহানাল্লাহ। এবার তারা যখন মসজিদে বসে গেল, আমার নবী হাজত ছেড়ে, জুররত ছেড়ে আমার নবী মসজিদে প্রবেশ করলো। প্রবেশ করার পরে তারা নবীর সাথে দেখা করলো। সুবহানাল্লাহ। এবার তারা নবীর সাথে দেখা করতেছে, তারা একজন একজন পরিচয় দিচ্ছে। উনি হচ্ছেন ফিনান্স মিনিস্টার, উনি এডুকেশন মিনিস্টার, উনি প্রাইম মিনিস্টার, এভাবে নিজেদের পরিচয় নবীর সাথে দিচ্ছেন। দেওয়ার পরে আমার নবী বলে যে, তোমাদের আগমনের কারণ কি জানতে চাই? এবার ওরা সকলে মিলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসছিলাম এক জোরে প্রশ্ন নিয়ে আপনার কাছ থেকে প্রশ্ন করব আপনাকে। হুজুর, আপনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম, প্রশ্ন হারায় ফেলেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের রাষ্ট্রে আমরা দেখেছি আমাদের ধর্মযাজকেরা, আমাদের যে উপাসনালয় রয়েছে, সে উপাসনালয়ের ভিতরে অন্য কোনো ধর্মের লোক গেলে তাদেরকে প্রবেশ করতে দেয় না। হুজুর, আপনাকে দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইবাদতের জায়গা মসজিদ, আপনার উপাসনালয়, সেই মসজিদের ভিতরে আমাদের জন্য জায়গা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় কথা হইল গো নবী, আপনার চেহারার দিকে তাকাইলে এমন মনে হয় আপনার মতো নিষ্পাপ কেউ আর পৃথিবীতে হইতে পারে না। একটু আওয়াজ করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। এই যুবকের একসাথে বলো মহব্বতে, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। এই হাজার দরুদ হাজার সালাম নবীর উপরে পড়লে লস হইব, গুণ হইব? মহব্বতে বলেন, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। হাজার দরুদ যার খাতিরে দু জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। ভালো লাগে না খারাপ লাগে? বোঝা যাচ্ছে ঈমানের নূর ঢুকতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা, আমি যখন বলি আপনারা বিরক্ত হেন না, যতবার বলবেন ততবার আপনার মুর্দেগান কবরে শান্তি পাবে, ওরা খুশি হয়ে আপনার জন্য দোয়া দিবে। আর এই দোয়ার বদলতে অন্তত শয়তানের ধোঁকা দেখে আপনি বেঁচে থাকবেন। এই যে আমার যুবক ভাইরা এখানে যে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আপনারা বসে আছেন, অন্তত এই সময়টুকুন আমি আপনাদেরকে কিছু শিখাইতে পারি আর না পারি, অন্তত আপনারা এই আধা ঘন্টা 1 ঘন্টার সময় আমার এই যে বয়ান শুনতেছেন, এই বয়ানের ভিতরে অন্তত গুনাহ থেকে তো বেঁচে রয়েছেন। কি বলেন? গুনাহ থেকে তো বেঁচে রয়েছেন। সবের কাজ হোক আর না হোক, গুনাহ থেকে তো বেঁচে রয়েছে, ঠিক নেই? আলহামদুলিল্লাহ বলেন। রে বন্ধু, আমার নবী রহমতের নবীর চেহারার দিকে তাকায়া ওই
নাস্তিক ইহুদিরা পর্যন্ত মুগ্ধ হয়ে যাইত, কেমন নবী রে, এরে কেমন নবী আল্লাহ আমারে দিল, কেমন নবী তোমারে দিল। ও কোম্পানিগঞ্জের মুসলমান, যদি একবার নবীর স্বপ্নে যোগে দেখতে পাও, দুনিয়া তোমার কাছে দুনিয়া মনে হবে না, সৌন্দর্য তোমার কাছে সৌন্দর্য মনে হবে না। ও কোম্পানিগঞ্জের যুবক ভাই, যুবক রে, একটু শোনো বলি, আমার আল্লাহর সৃষ্টি জগতের সৌন্দর্য আমার আল্লাহ 100 বাক্যে 99 ভাগ একটা সাইড করলেন, একটা বাক্যে একটা সাইড করলেন। এই এক ভাগের অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফ নবীরে দান করলেন, আর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তামাম পৃথিবীতে ছড়ায়া ছিটাইয়া দিলেন। এবার আপনি আন্দাজ করেন, এক ভাগ সৌন্দর্য যদি আমার আল্লাহ ইউসুফ নবীরে দিয়া থাকে, ইউসুফ নবীর দিকে তাকায়া মিশরের নারীরা ফল কাটতে কাটতে হাত কাইটা ফেলা, হাইরে কেমন সুন্দরের দিকে তাকায়া থাকলে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলে বলা যায় না, মন থাকে না, খেয়াল থাকে না, জেহেন শক্তির ভিতর এটা থাকে না, আপসেট হয়ে যা মানুষ কেমন সৌন্দর্যের দিকে তাকায়া থাকলে। এবার আপনি চিন্তা করেন, ওই এক ভাগ সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য যদি আল্লাহ একজনকে দান করে থাকে, এই সৌন্দর্যের মধ্যে যদি এত পাওয়ার হয়ে থাকে, আর 99 ভাগ সুন্দর তোমার আমার নবী রহমতের নবীরে আল্লাহ দান করছে। সেই নবীর কথা বলে, সেই নবীর গুণগান করি, আমরা সেই নবীর প্রশংসা করে, সেই নবীর প্রশংসা স্বয়ং আমার আল্লাহ নিজে করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী এদেরকে বললেন, তোমরা কিসের জন্য আসছো? এরা বলে, হুজুর আমরা আসছি মূলত সত্য কথা বলতে, হুজুর আমরা আসছি আপনাকে আটকানোর জন্য, আমরা কিছু এমন আজিব আজিব প্রশ্ন নিয়ে আসছি যে আপনাকে আটকায় দেব, আপনাকে থামিয়ে দেব। আমার নবীকে বই, তোমরা যত প্রশ্ন নিয়ে আসছো তোমরা প্রশ্ন করতে থাকো, আমি তোমাদের উত্তর দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের অনেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আজিব আজিব প্রশ্ন নিয়ে আসলাম, এই আজিব প্রশ্নের জবাব আপনি কিভাবে দেবেন? আমার নবী কই, শুনো শুনো শুনো, এই কোরআনটা আল্লাহ আমার উপরে নাজিল করেছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। কোরআন শুনলে আল্লাহু আকবার আওয়াজ যত দিবেন, ঈমানের মধ্যে তত নূর বাড়বে। আল্লাহু আকবার জোরে। এবার দেখুন আমার আল্লাহ কোরআনে কি বলেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ কয়, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডলের ভিতরে এমন কোন সংবাদ নাই যে সংবাদের কথা ইল্লা ফি কিতাব, ফি মানে মধ্যে, কিতাব মানে এই কিতাবের মধ্যে, মুবিন মানে স্পষ্ট। তাই আল্লাহ কয় স্পষ্টভাবে এমন কোন সংবাদ নাই যে এটার ভিতরে আমি দেই না। এই কোরআন কার কাছে? নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কার কাছে? তাহলে নবী প্রশ্নের জবাব দিতে পারবো না। এবার 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 কি বলবো? আমি আপনাদেরকে বলবো কয়েকটা প্রশ্নের কথা বলে, যতটুকু সম্ভব হয় আমি একটু বলি। সময় তো অল্প, অল্প সময়ের ভিতরে আমি গুছানোর চেষ্টা করতেছি, একটু কান খুলে শোনেন। নবীকে প্রশ্ন করলেন, এবার ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ দিস ইজ এ ফার্স্ট কোশ্চেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন দাঁড়ায় বলতেছে, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করব, কিন্তু অনেকগুলো প্রশ্ন তো নিয়ে আসছি, এর আগে আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। বলে, কি প্রশ্ন? ওই হুজুর আপনি আমার বাবার নাম কি বলে দেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমি আপনি বলতে হবে, হাই ম্যান, what the hell are you talking? Are you mad? তোমার সাথে এই ফার্স্ট টাইম আমার দেখা, তোমারই চিনি না, তোমার বাপের নাম চিনবো কেমনি? কথা কন, এটা তো স্বাভাবিক, কথা কন না, ঠিক না? তোমার এই মাত্র আমি দেখলাম, এই মাত্র তুমি আসলে আমার মেহমান হইয়া, এর আগে তোমার কোনোদিন দেখছি না, তোমার নামই জানি না, তোমার বাপের নাম জানবো কেমনে? আমার নবী কয়, ঠিক আছে আমি তোমার বাবার নাম বলে দিচ্ছি। আরো জোরে। আপনি আমার বাবার নাম বলে দিবেন? হ্যাঁ বলে দিব। এবার ইহুদি কয়, ঠিক আছে হুজুর আপনি বলেন দেখি। আমার নবী ডাক দেয়া কয়, তোমার বাবার নাম হলো হুযাফা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির সাথে সাথে মাটিতে গেড়ে বসে গেল, হাঁটু গেড়ে বসে গেল, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়ি হলো রোম দেশ,
বলতেছে, হুজুর আপনি থাকেন মদিনায়, আমার সাথে আপনার কোনোদিন দেখা হয় নাই, আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি করে জানেন, আমার বাবার নাম কি করে জানেন? এবার আপনাকে আমি একটা বুখারী শরীফের হাদিস শোনায় দেই। এখানে যেহেতু আলেমরা বসা দেখলে আমার কথা কইতে মজা লাগে। আলেমরা যেহেতু বসা, আমি আপনাদেরকে একটা শোনায় দিই, হাদিস শোনেন। বুখারী শরীফের হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرون الذي منه رواه البخاري। একটু আওয়াজ করে বলা যাবেন আল্লাহু আকবার। রে কোম্পানিগঞ্জের মুসলমান রে, আমার নবী কয় হযরত আবু হুরায়রা কয়, আর আমার হযরত আবু হুরায়রা কয়, শোনো দুনিয়ার মানুষ, আমি আমার নবীজির নূরের জবান থেকে শুনেছি, আমার নবী বলেছেন বুইসতু ফীকুম মিন খায়রি কুরুনি বানি আদম, আমি আদম আলাইহিস সালামের উত্তম যুগে উপনীত হয়েছি। ধাপে ধাপে ক্রমান্বয়ে আমি রাসূল পৃথিবীতে বিরাজমান ছিলাম। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। এখন নবী বলেন আমি আদম আলাইহিস সালামের উত্তম যুগে উপনীত হয়েছি। আমার নবী হইলেন শেষ নবী, আখিরে নবী। এখন নবী কয় আমি হইলাম আদম আলাইহিস সালামের উত্তম যুগে, অর্থাৎ আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাইয়া দিই। সিরাতের সুন্দর চমৎকার একটা কিতাব আছে, সিরাত হালাবিয়া। ওই সিরাত হালাবিয়ার প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। আবার যদি আপনি তাফসিরে রুহুল বায়ান দেখেন, তাফসিরে রুহুল বায়ানের তাফসির রুহুল মাআনির 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আপনি পাবেন। এরপরে হাদিসটা আবার বুখারীতেও আসছে। সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন প্রশ্ন করার জন্য। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল, ও জিবরাইল, কাম উমরাকা মিনাস সিনিন, জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ। হযরত জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসলে মূলত আজকে কোনো ওহী নিয়ে আপনার কাছে আসি নাই, আজকে আসছি আপনাকে এই প্রশ্নটা করার জন্য। হুজুর আপনার বয়স কত? আমার থেকে আপনার বয়স বেশি না আপনার বয়স বেশি না আমার বয়স বেশি, এটা জানার জন্য আমি আপনার কাছে আসছি। আর আসা মাত্র আপনি প্রশ্ন কইরা ফেলাইলেন, কাম উমরাকা মিনাস সিনিন। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল বয়স কত বলো? হযরত জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, লাস্তু আ'লামু আন্না গায়রা ফিল হিজাবির রাবি' নাজমা ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানাতিন মাররা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী, আমাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলো, আমি তখন হিজাবে কুবরার পাশে দেখলাম একটা তারকা উদিত হইত। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, উদিত হওয়ার পরে 70,000 বছর থাকতো, আবার সেটা নিভে যাইতো, আবার 70,000 বছর থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটারে আমি 72,000 বার দেখেছি। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবী নাম দেখে, রে জিবরাইল, ওয়ালা ইজ্জাতি রাব্বি, তোমার রবের কসম করে বলে, আনা যালিকাল কাওয়াকিব, ওই তারকাটাই ছিলাম আমি নবী। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে আমার নবী কোন যুগে উপনীত হয়েছে, কোন যুগে উপনীত হয়েছে? এবার এই জন্য আমার নবী কই, বুইসতু ফীকুম মিন খায়রি কুরুনি বানি আদম, আমি আদমের উত্তম যুগে উপনীত হয়েছি। ধাপে ধাপে পৃথিবীতে বিরাজমান ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাবার নাম বলে দিলেন। আমার নবী ডাক দেয়া কয়, আমি তোরে চিনি, তোর বাবারেও চিনি, তোর বাবার বাবারেও চিনি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো একজন ইহুদির বাবাকে যদি নবী চেনে, আপনি আশিকে রাসূল, নবীর মহব্বতে মাহফিলে বসে বসে নবীর জন্য চোখের পানি ফেলাইলেন, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেন, নবী আপনাকে চিনবে না? কথা কন না, চিনবে কি চিনবে না? হ্যাঁ, আমরা আমার সাথে একটা গজল বলেন, আমি আপনাদেরকে গজল শোনাই, মুরাদ ভাইয়ের লেখা, মারহাবা কই। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বলো যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য তো, গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, যদি
আমার সময়ও কম, আমি কি করে আপনাদের বুঝাই। প্রথম প্রশ্ন ছিল, হুজুর আপনি আমার বাবার নাম বলে দেন। আমার নবী বলে দিলেন। আরেকটাই দাঁড়াইছে, আমি একটা প্রশ্ন করি শোন। এবার ওই লোকটা দাঁড়ায় বলে, হুজুর আপনি বলে দেন, আপনি কি চলে আসছে তো বলবো নাকি বলবো? দ্বিতীয় আরেকজনে দাঁড়াইছে, দাঁড়ায় হুজুর আমি একটা প্রশ্ন করতে চাই। আমার নবী কই ঠিক আছে প্রশ্ন করো, তোমাদের জন্য ওপেন আছে আমার দরবার, প্রশ্ন যদি করতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ওই লোকে বলতেছে, হুজুর আপনি বলেন। তার প্রশ্নের জবাব তো দিচ্ছেন। ওই লোকে মনে মনে চিন্তা করতেছে যে আমার প্রশ্নের জবাব দিতে পারবো না। এবার ওই লোকে বলতেছে, হুজুর আপনি বলেন তো পৃথিবীর এটা কোন প্লেস, কোন জায়গা, যে জায়গার মধ্যে পৃথিবীর সৃষ্টির পরে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে আর দ্বিতীয়বার পড়ে নাই। হুজুর এই জায়গাটা কোন জায়গা? একটু কি সুবহানাল্লাহ কইতেন? আপনারা বলতে পারবেন এটা কোন জায়গা? পৃথিবীর সৃষ্টির পরে শুধু একবার পড়ছে সূর্যের আলো, আর পড়ে নাই। আপনি বলতে পারবেন? আপনাকে প্রশ্ন করলে হয়তো বলবেন, হুজুর আমার ঘর। আপনার ঘরটা বাঁধার আগে তো সূর্যের আলো পড়ছে, কথা কন না ঠিক না? ঠিক। তাহলে সূর্যের আলো পড়ছে না এমন কোন জায়গা আছে? সাহাবায়ে কেরাম শুনে অবাক হয়ে গেল, কি প্রশ্ন সে করলো, এই প্রশ্নের জবাব কি করে আসবে? পৃথিবীর কোন জায়গা হতে পারে? আমার নবী কয়, অপেক্ষা করো, আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রে কোম্পানিগঞ্জের মুসলমান রে, সেই প্রশ্নের জবাব আল্লাহর কোরআনে আছে, আমি আপনাদেরকে শোনাই, একটু শুনেন। আমার আল্লাহ বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার নবীকে বলেন, রে ইহুদির দল, শুনো শুনো শুনো, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, ইনি খুব জাদরেল পাওয়ারফুল নবী ছিলেন। পয়গম্বর মুসা, যিনি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালামের পরম দুশমন ছিল ফেরাউন। নাম শুনছেন নি? নাম কি? কারো কোনো আত্মীয় লাগে না তো? জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরাউন নবীর দুশমন, কথা কোন ঠিক কিনা? নবীর দুশমন আল্লাহ কই আদুবুল্লি ওয়া আদুবুল্লাহ। নবীর দুশমন যেটা, এটা আমারও দুশমন। সুবহানাল্লাহ। তাহলে নবীর দুশমন আমার আপন হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী কই, রে ইহুদিরা শুনো শুনো শুনো, আমার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে পাঠাইলেন। ওই মুসা নবীর একজন পরম দুশমন ছিল, শত্রু ছিল, তার নাম ছিল ফেরাউন। ফেরাউন মুসা আলাইহিস সালামের উপরে এমন ভাবে চড়াও হইলেন, মুসা আলাইহিস সালাম বাধ্য হইলেন। তিনি কি করলেন? বাধ্য হইয়া তিনার উম্মতদেরকে নিয়ে ইনি যখন চলে যাইতে চাইলেন, ফেরাউন চারিদিক দিয়ে ওনাকে বেষ্টন করে ফেলেছে, তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে, তিন দিক দিয়ে আক্রমণ শুরু করে দিয়েছে। মুসা পয়গম্বর তার দলবল নিয়ে যখন নদীর কিনারে চলে আসলো, নীল নদীর সামনে চলে আসলো, এবার এনার উম্মতেরা দেখে বলে, হুজুর আমরা কি করে নদীটা পার হব? আমার আল্লাহ দেখে, মুসা মুসা রে মুসা, ও মুসা তুমি চিন্তা করো না। এবার মুসা নবী তার উম্মতদেরকে বলে, শোনো, আমার আল্লাহ বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীরাকে দেখাই, তাহলে তোমরা শোনো, মুসা আলাইহিস সালামকে যখন তারা বলল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিল, মুসা নবী ওই নদীর মাঝখানে যখন লাঠি দিয়া পাড়িয়ে দিল, একটা দুইটা তিনটা না 12টা রাস্তা আমার আল্লাহ কইরা দিল। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার।